মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বিশ্রামাগার একটা রাস্তার উপরে বানালাম, কি অন্য একটা কিছু বানালাম। এটা তো মৌলিক উন্নয়ন নয়। মৌলিক উন্নয়ন বলতে সাগরদত্ত হাসপাতাল, যেটা বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হয়েছিল, সে হসপিটালের কি হলো? কার্ডিওলজি ডিপার্টমেন্ট চালু হয়নি। আর যেদিনই উনি এমএলএ হলেন তারপর দিন থেকেই হচ্ছে কারখানা বন্ধ। এই যে বিভিন্ন জায়গায় জমি দখল হয়ে যাচ্ছে এবং সেই দখল তৃণমূলের লোকেরাই করছে, পেছন থেকে মদত আছে নেতাদের, এটার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? একটা নতুন স্কুল পর্যন্ত 11 সালের পর থেকে আজ পর্যন্ত হয়নি। বরং যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো ধুঁকছে, প্রয়োজনীয় শিক্ষক নেই। মানুষ তো ও লাভলি বলে উত্তর দিলে হবে না। মানুষকে একটু বিরিয়ানি খাইয়ে দিলাম, কিছু জামা কাপড় দিয়ে দিলাম, এটা তো মানুষের মৌলিক সমাধান না, কারণ মানুষ হাস্যকর না। তবে এটুকু বলতে পারি যে কামারহাটি সিপিআইএমে জিতবে, কাস্তাহাতুরি তারাই জিতবে। ভয়ঙ্কর অরাজকতা, ভয়ঙ্কর তোলাবাজি, ভয়ঙ্কর প্রমোটার রাজ, ভয়ঙ্কর গুন্ডামি, এবং মানুষ নিজের বাড়ি করবে তার জন্য বালি সাপ্লাই করবে তারা। এই যে রাজ চলছে, মানুষ এই রাজের অবসান চাইছে। লড়াই তৃণমূলের সঙ্গে। বিজেপি কামারহাটিতে বিজেপির সঙ্গে নীতির লড়াই। বিজেপি আর তৃণমূলের কোনো তফাৎ নেই, একটা পদ্ম ফুল আর একটা জোড়া ফুল, দুটো দলেরই সিম্বল ঠিক করে দিয়েছে আরএসএস। আসন্ন বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্র থেকে এবছরে সিপিএম মনোনীত প্রার্থী মানস মুখোপাধ্যায় আমার সাথে রয়েছেন। কাজের অনেক ব্যস্ততা, তার মধ্যেও পেয়েছি দাদার প্রস্তুতি কেমন চলছে শুরু থেকে? প্রস্তুতি তো প্রথম দিন থেকেই একদম টপ ফর্মে চলছে। প্রস্তুতির ক্ষেত্রে তো কোনো ঘাটতি নেই। ইতিমধ্যেই মানুষের কাছে যাওয়া শুরু করেছি। অবশ্য এটা আমার নিত্য নৈমিত্তিক ব্যাপার, 365 দিনই মানুষের সঙ্গে আমি থাকি, কাজেই সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ঘাটতি নেই। বিভিন্ন পাড়ায় আমাদের পার্টির ছেলেরাও তারা যাচ্ছে, মানুষের সঙ্গে কথা বলছে, মিছিল করছে, মিটিং করছে। এখনই আমরা কোনো প্রকাশ্য মিটিং করব না। আমরা গোটা মার্চ মাসটাই এবং এপ্রিল মাসের গোড়াটা মানুষের সঙ্গে যোগাযোগটাই বেশি গুরুত্ব দেব। একটা বিষয়, যেহেতু আপনি এখানে একসময় বিধায়ক হিসেবে বহুবার দায়িত্ব সামলেছেন, বহুদিন, তাই আপনার হাতের তালুর মতো চেনা কামারহাটিটা, কিন্তু তারপরে লাস্ট 5 বছর সেখানে বিধায়ক হিসেবে মদন মিত্র সামলেছেন, আবার আপনি প্রার্থী হয়েছেন, হয়তো হতেও পারে জয়ী হলে সেই পুরনো কেন্দ্র আবার নিজের হাতে পাবেন। কি কি দিকগুলো এই 5 বছরের মধ্যে আপনি পয়েন্ট করলেন যেই দিকগুলো এবার মেরামতি করা প্রয়োজন? 5 বছরের না, মদনবাবু যেদিন থেকেই এখানকার বিধায়ক, এই কবছরের কাছ থেকে আমি বলতে পারি যে ওনাকে বলতে হবে মানুষের কাছে যে মৌলিক উন্নয়ন কি হয়েছে। একটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বিশ্রামাগার একটা রাস্তার উপরে বানালাম, কি অন্য একটা কিছু বানালাম, এটা তো মৌলিক উন্নয়ন নয়। মৌলিক উন্নয়ন বলতে সাগরদত্ত হাসপাতাল, যেটা বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হয়েছিল, সে হসপিটালের কি হলো? কার্ডিওলজি ডিপার্টমেন্ট চালু হয়নি। তার সঙ্গে একইভাবে কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে গেল। ওরা বলেছিলেন ওরা এসে সমস্ত কারখানার দরজা খুলে দেবেন, আর যেদিনই উনি এমএলএ হলেন তারপর দিন থেকেই হচ্ছে কারখানা বন্ধ। ইন্ডিয়া ফয়েলস বন্ধ, উইঙ্কো বন্ধ, পানামা ব্লেড বন্ধ, ইমামি কারখানা বন্ধ, এবং সবগুলোই একদম বহু পুরনো প্রাচীন কারখানা। সেই কারখানাগুলো বন্ধ হয়ে গেল। এখন কত 1 মাস ধরে প্রবর্তক জুট মিল বন্ধ। তা এই অবস্থায় কি ভূমিকা এমএলএ এমপি, তাদের তো এটা দায়িত্ব যে এগুলো কিভাবে রক্ষা করা যায়, শিল্প বাঁচানো কিভাবে যায়, এটা তাদের দায়িত্ব। কিন্তু তার পরিবর্তে আমরা দেখছি ইন্ডিয়া ফয়েলসের জমি খালি মাঠ হয়ে গেছে, সেখানে প্রমোটিং হবে বলে শুনছি আমরা। একইভাবে পানামার কারখানা বন্ধ হয়ে গেছে, জমি ফাঁকা পড়ে আছে। মোহিনী মিল বন্ধ অনেক দিন ধরেই, কিন্তু এখন সেই জমিটা রাজ্য সরকারের, সেখানে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হলো না, উল্টে সেই জমি দখল হয়ে যাচ্ছে।
এই যে বিভিন্ন জায়গায় জমি দখল হয়ে যাচ্ছে এবং সেই দখল তৃণমূলের লোকেরাই করছে, পেছন থেকে মদত আছে নেতাদের, এটার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? দুই হচ্ছে যে আমাদের সাগর দত্ত হসপিটালে যারা কাজ করছেন তারা সব ঠিকাদার শ্রমিক। ঠিকাদার শ্রমিক দিয়ে কোনো হসপিটাল চলে না। হসপিটাল চালাতে হলে সেখানকার স্থায়ী কর্মচারী করতে হয় এবং টেকনিশিয়ান ইত্যাদি স্থায়ী করতে হয়। সেটা করার ব্যাপারে তো কোনো উদ্যোগ নেননি, ঠিকাদারও ঠিক মতন তাদের বেতন দেন না। আমাদের প্রথম কথাই হচ্ছে তাদেরকে পার্মানেন্ট করতে হবে। একইভাবে পুলিশে যদি দেখা যায় যে সিভিক ভলেন্টিয়ার আছে, হোমগার্ড আছে, তারা প্রায় পুলিশের মতনই কাজ করছে। এমনকি আইনশৃঙ্খলা সমস্যা মেটানোর ক্ষেত্রেও তাদের ভূমিকা পালন করতে হয়, কিন্তু তাদের কোনো চাকরিটা স্থায়ী না, তারা কোনো ট্রেনিং নেননি। তাদেরকে ট্রেনিং দিয়ে পার্মানেন্ট কর্মচারী করা এটাই তো সরকারের দায়িত্ব। তাহলে তারা কি পূর্ণ বেতন পাচ্ছেন? তারা যদি অবসর যখন কাজ করতে পারবেন না, এটা কি হায়ার অ্যান্ড ফায়ার? যখন কাজ করতে পারবে না, যাও তুমি যাও। তাদের কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, তাদের কোনো গ্র্যাচুইটি নেই, তাদের কোনো পাবে না, তারা পেনশন পাবে না। এভাবে তো হয় না। ল অ্যান্ড অর্ডারের কাজ করবে, তাদেরকে পুরো শিখিয়ে নিতে হবে। তো একটা নতুন স্কুল পর্যন্ত 11 সালের পর থেকে আজ পর্যন্ত হয়নি। বরং যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো ধুঁকছে, প্রয়োজনীয় শিক্ষক নেই। না সেলিমিয়া হাই স্কুলে আছে, না কামারডি হাই স্কুলে আছে। কাজে এইসব তো উত্তর মানুষ চাইবে। মানুষ তো ও লাভলি বলে উত্তর দিলে হবে না। মানুষকে একটু বিরিয়ানি খাইয়ে দিলাম, কিছু জামা কাপড় দিয়ে দিলাম, এটা তো মানুষের মৌলিক সমাধান না। হাজার হাজার বেকার, লক্ষ লক্ষ বেকার। এমন এই যে গিগ ওয়ার্কারদের প্রায় আমি হিসাব করে দেখেছি যে শতকরা 80% হচ্ছে তারা গ্র্যাজুয়েশন করেছি কি এই জন্য যে খাবার ডেলিভারি দেবে এবং তার বিনিময়ে অন্য জিনিস ডেলিভারি দেবে, তার বিনিময়ে কিছু তারা কমিশন পাবে। এ তো হতে পারে না এই জিনিস। আমি তো হাসতে পারি না ওনার মতন, কারণ মানুষ হাস্যকর না। তবে এটুকু বলতে পারি যে কামারহাটি সিপিআইএমে জিতবে, কাস্তাহাতুরি তারাই জিতবে। 4 তারিখে তো তোমাদের সঙ্গে দেখা হবে কাউন্টিং পয়েন্টে, তখন একটু অন্তত মনে অভিনন্দন জানিও যে আপনার কথাটা মিলেছে। মূলত কোন কোন বিষয়গুলোকে সামনে নিয়ে আপনি বাড়ি বাড়ি যখন জনসংযোগ করছেন, কোন বিষয়গুলোকে সমাধানে আশ্বাস দিতে বা কী কী পরিস্থিতি দেখছেন ঘুরে ঘুরে? ভয়ঙ্কর অরাজকতা, ভয়ঙ্কর তোলাবাজি, ভয়ঙ্কর প্রমোটার রাজ, ভয়ঙ্কর গুন্ডামি, এবং মানুষ নিজের বাড়ি করবে তার জন্য বালি সাপ্লাই করবে তারা। এই যে রাজ চলছে, মানুষ এই রাজের অবসান চাইছে। মানুষ এটারই অবসান চায়। তার সঙ্গে হাজার হাজার, কেন লক্ষ লক্ষ বেকার। চাকরি দেবেন বলেছিলেন, চাকরি চলে যাচ্ছে, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি একটাও বলতে পারবেন না যে তিনি এই কারখানাটার ফিতে কেটেছেন। 11 সাল থেকে আজ পর্যন্ত কোনো কারখানার ফিতে উনি কাটেননি। সেই ছবি যদি তৃণমূলের কেউ দেখিয়ে দিতে পারে ফিতে কেটেছে এবং কারখানা চলছে, আমি তাকে সমর্থন করব। লড়াই তৃণমূলের সঙ্গে। বিজেপি কামারহাটিতে বিজেপির সঙ্গে নীতির লড়াই। বিজেপি আর তৃণমূলের কোনো তফাৎ নেই। একটা পদ্ম ফুল আর একটা জোড়া ফুল, দুটো দলেরই সিম্বল ঠিক করে দিয়েছে আরএসএস। একজনের কাছে মুখ্যমন্ত্রী হচ্ছেন দুর্গা, মা দুর্গা, আর একজনের কাছে জয় শ্রীরাম। এই তো চলছে, কিন্তু এটা বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ ধর্মের নামে, জাতপাতের নামে কখনো বাংলাকে ভাগ করতে দেবে না। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা। সেই বাংলাকে কেউ ভাগ করবে, লতা মঙ্গেশকর আর মোহাম্মদ রফি তাকে আলাদা করবে, কখনো করা যায় না। আমি মনে করি না কঠিন। মানুষ এবার রাস্তায় নামবে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে। মানুষের ভোট দেওয়ার সুযোগ যদি আটকাতে চায় তাহলে প্রত্যাঘাত হবে। এসআইআর কি এবার প্রভাব ফেলবে? এসআইআর আমাদের এখানে, আমি সেই হিসেবে গোটা রাজ্যের পক্ষে ভয়ঙ্কর, কিন্তু আমাদের কামারহাটিতে খুব একটা এফেক্টেড হয়েছে তা না। যারা ওয়েটিং লিস্টে আছে, সাবজুডিস যাদেরটা আছে, আমি যে খবরাখবর পাচ্ছি তার 85% নামই
ভোটার লিস্টে থাকবে। যদি না থাকে, যে ভোটার যোগ্য ভোটার বাদ দেওয়ার জন্য যদি বাদ যায়, কোর্টে মামলায় যাব, কারণ যোগ্য ভোটারকে বাদ দিয়ে তো ভোট করা যাবে না। রক্তওয়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে শ্রীঞ্চিনী পোদ্দার, সঠিক বার্তা।